সোনাইকে ঘরে রেখে পড়া দিয়ে চলে গেছিলাম। 1 ঘন্টা হয়ে গেল এসেছি। দেখো গুড মর্নিং বলো। নমস্কার বন্ধুরা, আমি তন্মা বলছি, হোম মেকার তন্মা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ হচ্ছে শনিবার। সকালবেলা গোপাল সোনা কীরকম দেখো গায়ে হাত দিয়ে ভালো করে আদর যত্ন করে, রাধারানীকেও তাই এরকম করে ভালো করে ঘুম ভাঙাতে হয় আর কি, আদর যত্ন করে। তারপরে ওদেরকে ঘুম থেকে তুলে জামা কাপড় ছাড়িয়ে স্নান করানো থেকে শুরু করে সাজানো গোজানো সব কিছু করি আর কি। তো দেখো এই যে এখানে সুন্দর করে গাছের ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর প্রচুর ফুল হচ্ছে গাছে এখন, জানো তো। আর সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজানো গোছানো হয়। আর গোপাল সোনা রাধারানীকে দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, স্নানও তো হয়ে গেছে। এবার ওদের ভোগ নিবেদন করবো। ভোগ বলতে আজকে বাতাসা ফল একটু আর কি, বাবু দেবযানী ওরা এসেছিলো তো ওরা অনেক ফল এনেছিল। তো গোপাল সোনাকে আর সোনাইকে ওই ফল গোপাল সোনাকে নিবেদন করে সোনাইকে দিয়ে আর কি। তো গোপাল সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সোনাইকে দিয়েছি রুটি আর বটবটি আলুর তরকারি আর আপেল। এই দিয়ে সোনাই এখন সকালের ব্রেকফাস্টটা সারছে। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। লাঞ্চ বক্স টিফিন বক্স সব কিছু রেডি করে দিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে। হাজব্যান্ড রওনা হয়ে গেছে। ভিডিও প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যারা চ্যানেলে নতুন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। সোনাই যেহেতু মানডে থেকে এক্সাম তো সেই জন্য সোনাইকে এখানে পড়াতে বসেছি। আর ফ্রেন্ডস তোমাদের সামনে চলে এলাম। আর হচ্ছে রেশন ভাড়া দিয়েছিল, তো গিয়েছিলাম রেশন করতে। সোনাইকে ঘরে রেখে পড়া দিয়ে চলে গেছিলাম। 1 ঘন্টা হয়ে গেল এসেছি। এসে আর একটু মুড়ি খেলাম, দেখলে মুড়ি ঝুড়ি ভাজা এইসব খেলাম। খেয়েতে এখন একটু ডাল সেদ্ধ বসিয়েছি। মুগের ডাল হবে, আজ নিরামিষ। আজ যেহেতু গণেশ চতুর্দশী আর কি, চতুর্থী, গণেশ চতুর্থী। তো ওই জন্যে নিরামিষ হবে, বরবটিরও তরকারি আর হচ্ছে মুগের ডাল। তো চলো আর সোনাইকে পড়িয়ে নিই, কারণ সোমবার থেকে তো সোনাইয়ের এক্সাম আছে ওই জন্য। তো সোনাইকে এখানে একটু পড়াচ্ছে চলে গিয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা লেগেছিলো। আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার একটু ঘাম টাম দিয়ে মানে হাঁচি সর্দি হয়ে রোদের মধ্যে একাকার অবস্থা। যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নেওয়ার পর ঠিক হয়েছে। তো সোনাইয়ের এক্সামের জন্য ওকে প্রিপারেশান সেরকম করাচ্ছি আর কি, যতটা সম্ভব। আর তো এখানে সোনাইকে স্নান করে দিয়েছি, তারপরে ভাতও খাইয়ে দিলাম। তো আজকে দেখো এই যে মুগের ডাল হয়েছে, বটবটি আলু আর পটল ভাজা। সোনাইয়ের ভীষণ পছন্দ হয়েছে, তো ডালটা ওর খুব ভালো লেগেছে আর কি। আর বটবটির একদমই খায়নি, পুরো বেছে বেছে রেখে দিয়েছে আলাদা করে। আর যেহেতু সোনাইয়ের ছুটি, তো সোনাই একা একাই খাবার দাবারগুলো খাচ্ছে সবসময়। আর যাই হোক, বাচ্চাদের এই ছোটো ছোটো অভ্যাসগুলো যদি তৈরি করে দেওয়া যায় আর কি, তাহলে ওদের ক্ষেত্রেই সেটা সুবিধা হবে। হয়তো আমি অসুস্থ হলাম, তখন ও নিজেই নিজের খাবারটা খেয়ে নিতে পারবে। এখন কিন্তু ফিরে এলাম সন্ধ্যাবেলায়। তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা নিবেদন করলাম। ছাদে সোনাইকে একটু নিয়ে গিয়েছিলাম, খেলা টেলা করিয়ে নিচে এসে আর এখন সোনাইকে বললাম একটু মালপোয়া ভেজে দেবো। বললো হ্যাঁ মা দাও, ও খুব পছন্দ করে মালপোয়াটা। এর মধ্যে দিয়েছি ময়দা, সুজি, নারকেল আর পাকা কলা, এগুলো দিয়ে পরিমাণ মতো চিনি, কালো জিরে, মৌরি এগুলো দিয়ে আর সুন্দর করে ভেজে নিয়েছি। আর সোনাইকে দুটো দিয়েছিলাম, সোনাই খেয়েছে। হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, হাজব্যান্ডকে মুড়ি ঝুড়ি ভাজা দিয়েছি, লিকার চা আর এই মালপোয়া দিয়েছি। প্রত্যেকদিন সেই সুজি মুড়ি রুটি এগুলো না খেয়ে আজকে সোনাইকে মালপোয়াটা দিলাম। সোনাই দুটো খেয়েছে, কিন্তু বেশ তৃপ্তি ভরেই খেয়েছে। সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছিলো। এখন এই গোপাল সোনাকে শয়নে দিলাম। এখন কিন্তু অনেকটাই রাত। তো গোপাল সোনাকে শয়নে দিয়ে আলু সেদ্ধ ভাত করেছিলাম আমি। আর তারপরে না উঠতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিলো। যাই হোক, সোনাইকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। আজ হচ্ছে রবিবারে সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিয়েছি। একটু আওয়াজ আসলেও আসতে পারে, ভয়েস দিচ্ছি তো পাশে সব বিভিন্ন রকম আওয়াজ আসছে আর কি। যাক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো এখানে ঘর তো মুছে নিচ্ছি। তো 6:45টার দিকে উঠেছিলাম, উঠে জল টল ছড়িয়ে চারিদিকে। আর এই ঘরটা আগে ক্লিন করে নিচ্ছি, নিয়ে জামা কাপড় বাথরুমে আছে ওগুলো কাচবো, একেবারে স্নান টান করে নেব। তো তোমরা সাথে থাকো। আর আজকে সকালে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো আগের দিনে ভিডিওটাও তো মানে ছোটো হয়েছে, তো সেই জন্য দেখো এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। সকালবেলা যদি ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়া যায় না, তোমার দেখবে ঘর তোরও বেশ পরিষ্কার লাগে আর মনটাও তোমার অনেক শান্তি লাগে। আর এরপরে আমি পুজোটা করব, স্নান টান করে সকালে পূজাটা করব। রবিবার মানে তো একটু ব্যস্ততা থাকে। আর রবিবার দিন ছুটির দিন বলে যে বেলা পর্যন্ত শুয়ে থাকবো তা কিন্তু না। আমি 6:45টায় উঠেছি, আমার সাথে সাথে সোনাই উঠে পড়েছে। হাজব্যান্ড একটু দেরি করে উঠেছে, ওই 6:15টার দিকে। এত সোনাই উঠে পড়ে চোখে জল দিয়েছি, শরবত দিয়েছি, তারপরে চা বসিয়েছি
লিকার চাটা হয়ে গেলে সোনাইকে দেবো এবং আমি একটু চা খাবো আর কি, চা আর বিস্কিট। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দৌড়ও ক্লিন হয়ে গেছে। আর এই যে সূর্য মামা দেখো এই যে গাছে ফাঁকে উঠে দিচ্ছে, চারিদিকে একদম সুন্দর রোদ ঝলমল করছে। তোমাদের সাথে গল্প করতে করতে চাটাও হয়ে গেছে। আর এত সুন্দর সবুজ, আর এই শিউলি গাছটা দেখো এবার ওই শিউলি ফুল ফুটবে, কারণ এই দুর্গা পূজা এসে গেছে। এবার শিউলি গাছে ফুল ভরে যাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ছোটো ছোটো জিনিসগুলোই হচ্ছে আমার ভালো লাগা এবং ভালোবাসা, এগুলোকে নিয়েই আমার জগৎ। কোনো কেউ কিছু বললে আমি কোনো কিছু গায়েই মাখি না। আগে খুব মনে হতো কেউ কিছু বললে, কেউ খারাপ বললে, কিছু বললে, এখন আমি তুড়ি মেরেই উড়িয়ে দিই। কেউ খারাপ বলুক যাই করুক, আমি জানি আমি নিজে কতটা কী, সেই জন্যই আমি আর কারোর কোনো কিছুতে মনে করি না। অবশ্যই যদি আমার ভুল থাকে সেখানে তো সেটা শুধরাতেই হবে। হ্যাঁ, তো এখানে সোনাইকে চা বিস্কিট দিয়ে দিয়েছি। আর নিজেকে যখন ভালোবাসতে শিখবে না, তখন দেখবে তুমি তোমার জগৎটাকেই পুরো চেঞ্জ করে ফেলতে পারবে। তোমার ভালো লাগাগুলোকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে, তার জন্য তুমি বাঁচিয়ে রাখার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করবে। এখানে দেখো জামা কাপড়গুলো কাচতে নিয়েছি সকাল সকাল, আর অনেক কটাই জামা কাপড় ছিল। আর সোনাইকে এখানে একটু বুঝিয়ে বাজিয়ে গানে বসালাম। ও যদিও রেওয়াজটা করে নেয়, আজকে যেহেতু ওই ছুটির দিন তো সেই জন্য আর কি এখন সকালে বসতে চাচ্ছিল না, কার্টুন দেখছিল। তো আমি বললাম যে না, সকালে গানটা করে নাও বাবা, আজকে গানের ক্লাস আছে। বলতে একটু বুঝিয়ে বাজিয়ে বলতে কিন্তু বসেছে। ওই আর কি, বাচ্চাদের তো মন মর্জি, যখন ইচ্ছা হয় তখন, যখন ইচ্ছা না হয় তখন খুবই জেদ করে, রাগ করে। যাই হোক, বসিয়েছি, এখন ও করে নেবে একা একা। আর আমি এদিকে পুজোটা করবো, নিচে জল টল ছড়া দিয়ে ধূপ টুপ জেলে দিয়ে আসবো। আর তুলসী থানেও তাই, নিচে সকালে হাজব্যান্ড দেয় জল ছড়া, তাও আমি যখন দুধ দেখাতে যাই তখন আবার জল টল ছড়া দিয়ে দিই। আর চারিদিকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালটা যেরকমভাবে শুরু করতে পারি না, তখন সারাদিনই যেন সব এনার্জি এখন থেকেই আমি পেয়ে যাই আর কি। তো সকালে পূজাটা করলে মনটাও শান্তি হয়ে যায়। ওকে গান করতে বসি, আমি এবার আমার কাজগুলো করতে থাকবো, পূজা অর্চনা বলো বা নিচে আমার ধূপ দেখানো, ছাদে, এগুলো। আমার এদিকে পূজা করতে করতে হাজব্যান্ডেরও সব বাসি কাজে যে কাজগুলো ছিল, হাজব্যান্ডের গাছে জল দেয়া, ওগুলো করে হাজব্যান্ড চলে এসেছে। আর এখানে হাজব্যান্ড সোনাইকে পড়াতে বসেছে। আর আমি দেখো এই যে সুন্দর করে সিংহাসন সাজিয়ে নিয়েছি, গোপাল সোনাদের স্নান টান সব কিছু করে আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পূজাটাও দিয়ে নিলাম। এই যে সকালে পূজাটা দিলাম, এরপর থেকে আমার যে কোথা থেকে এনার্জি আসে আমি নিজেও জানি না। সমস্ত কাজ আমি মাথা ঠান্ডা রেখে করতে পারি, আর এইখান থেকে আমি সমস্ত শক্তি পাই। পুজো করার আগেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, যেহেতু সোনাই খেয়ে যাবে আর কি। এর সাথে গল্প করতে করতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতের সাথে ডাল দিয়েছিলাম, এগুলো বের করে রাখলাম, সোনাইকে খাওয়াবো তো ঠান্ডা হতে দিয়েছি। আর একটু আলু বেসন দিয়ে বড়া করে নিচ্ছি। এই যে বড়া, আলু ভাতে আর হচ্ছে ডাল ভাতে, এই দিয়ে সোনাইকে খাবার দিয়ে দিলাম। আর আমরা একটু মুড়ি ঝুড়ি ভাজা খাবো। তো টিফিন করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। বাই বাই।